শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব, কাঁচা খেকো তান্ত্রিকের প্রত্যাবর্তন। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। চলে এসেছি আমরা নতুন পর্ব নিয়ে শ্মশানের সিকিউরিটি গার্ডে। আপনি কি শ্মশানের সিকিউরিটি গার্ড প্রথম দেখলেন? তাহলে অবশ্যই প্লেলিস্টগুলো ফলো করবেন। সবার আগে ভিডিওগুলি পেতে এক্ষুনি ক্লিক করুন বেল আইকনে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর শেষে রইল একটি নতুন প্রশ্ন। ৭৩তম পর্ব। নরকের ভেগ থেকে অবশেষে মুক্তি পেল ভূত সমাজ। মহারাজ খগেন আবারও প্রমাণ করলেন যে শুধুমাত্র শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জয় করা যায় অনেক কিছু। তবে এবারও কিন্তু বসে নেই মহারাজ খগেন, কারণ আমরা সবাই জানি ভূতেদের জীবন আর প্রবলেম থাকবে না, এটা তো হতেই পারে না। তাই আবার শ্মশান পাড়ের ভূত রাজমহলে বসেছেন মহারাজ খগেনের ভূত সভা। সবাই সাবধান, ভূতেদের মহারাজ সিংহাসনে বিরাজমান হচ্ছেন। ধোঁয়ায় সিংহাসন ভরে গেল। ধোঁয়া কেটে যেতেই সিংহাসনে উপনীত হলেন মহারাজ খগেন আর বললেন, প্রতিটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেভাবে ভূত সমাজ লড়াই করে ভূত জীবনযাপন করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। তবে আমাদেরকে আরও একটু কড়া হতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন যেমন তেমনভাবে ভূতেরা কোনো প্রবলেমে না পড়ে। আমার মন্দরূপ যে সমস্ত ভূতেদেরকে মুক্ত করে দিয়েছিল তাদেরকে আবার বোতলবন্দি করতে আমরা যে যে পদক্ষেপ নিয়েছি বা নিয়ে চলেছি তা বিভিন্ন ভূত সমাজে বহুল আলোচিত। আর আমি এসবের ক্রেডিট দিতে চাই আমার প্রিয় ভূত সমাজকেই। জয় ভূতেদের জয়। জয় ভূতেদের জয়, জয় ভূতেদের জয়, জয় ভূতেদের মহারাজ খগেনের জয়, জয় মহারাজ খগেনের জয়। কালের বিবর্তনে ধীরে ধীরে সময় বদলাচ্ছে, তার মানে দিন ছোট হচ্ছে আর বড় হচ্ছে রাত। আর এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে রাতই হলো ভূতেদের আসল সময়। আমি সমস্ত ভূতেদের সিকিউরিটি গার্ডদের ডিউটিতে অল্প কিছু বদল আনতে চাই, বিশেষ করে একটি দিক থেকে তো চাই। ঠিক এরকম মহারাজ। আমি এই প্রেতগ্রামের প্রবলেম সলভে ব্যস্ত হয়ে যাবার ফলে বেশ কয়েকটা বেয়াদব ভূত অনেকবার বেড়েছে। তাদের মধ্যে প্রধান হলো লালু। আমরা সবাই জানি লালু স্বভাবে কুঁড়ে, তাই তাকে নতুন করে আর কোনো ডিউটি দেওয়া চলবে না, বরং তাকে আবার পাঠাতে হবে ভূত বিদ্যা প্রয়োগ কেন্দ্রে। এখনই তাকে তার ভূত বোতলাগারের ডিউটি থেকে খারিজ করা হোক। অপরাধ ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি যে খুব মন দিয়ে ভূত বোতলাগারের রক্ষণাবেক্ষণ করছিলাম। এই চুপ করে দাও, আমার জানা যে তুমি কি করছিলে। মাঝে মধ্যেই আমি ভূত বোতলাগারের পাশ দিয়ে যেতে গিয়ে দেখেছি তুমি নাক ডেকে ঘুমোচ্ছিলে। এবং শুধুই যে ঘুমোচ্ছিলে তা নয়, আমার কাছে খবর আছে তুমি মাঝে মধ্যেই লুকিয়ে লুকিয়ে তোমার ছেলে ভুলুকে দেখতে চলে যাও। ছি 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 লালু, তুমি এত সিনিয়র ভূত হয়ে কি করে পারলে মানব সমাজে যেতে? আর কিছু বলতে চাও লালু? আর এসব কিছুরই কিন্তু ভিডিও করে রাখা আছে। নিজের সাফাই বেশি গাইতে এসো না, হিতের বিপরীত হতে পারে। আপনি যা বলবেন মহারাজ, আমার তো আর কিছু করার নেই। এখন আমি যাই বলবো সেটাই আমার বিরুদ্ধে হবে। তবে আপনার কি মনে হয় না আমার এই নিরীহ চোখ দুটোতে দেখুন না, আমার কথায় কি আপনার এক ফোঁটাও বিশ্বাস হচ্ছে না? শুধু কি একতরফাই বিচার করবেন? এই দেখো, এইসব বিনয়ের খেলা করবে না, বুঝলে? একদম খেলবে না এইসব খেলা। আমি যা শাস্তি দিচ্ছি চারিদিক বিচার করেই ভেবে চিনতে বলছি। কাল থেকে তুমি ভূত প্রশিক্ষণ কেন্দ্রে জাদুর প্রয়োগে নিযুক্ত হবে, আর তোমার প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া রইল জিনকে। জিন,
আদাব মহারাজ, আমি আপনার কথাটা মেনেই চলবো। ব্যাস, তবে মনোযোগ দিয়ে যে যার ডিউটি পালন করছিলে সে তার ডিউটি করে চলো। এটা ভেবেও ভালো লাগছে যে প্রেতগ্রামে আগে যেখানে এত প্রবলেমের পোস্ট আসতো, আজ তা প্রায় অনেকটাই কমে এসেছে। সভা ভঙ্গ হলো। ভয়ঙ্কর চতুর্দশীর রাত, আর কয়েক মিনিট পরেই হয়তো আঁধারে গ্রাস করবে চাঁদকে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল। গো, তুমি কোথায় চলে গেলে গো? এবার আমার কি হবে গো? শ্মশান চত্বরে কান্নার রোল। আজ বুঝি মৃতদেহের সংখ্যা অনেক বেশি। চারিদিকে মৃতের পরিবারদের কান্নাকাটি, আর মাঝে মাঝে কাঠের আগুনে জ্বলছে চিতা। চালাতে হবে তো। একটু দূরেই লালু বসে কাঁদছে। দূর, আমি কখনোই এই ভূত সমাজের বাসিন্দা হতে পারলাম না গো। আমি যাই করি না কেন, প্রথম দিন থেকে আমার পিছনে খগেন হাত ধুয়ে লেগে পড়ে রয়েছে। যখনই কিছু ভালো করতে যাই, তখনই আমার ভুল ধরতে ব্যস্ত থাকে। বেঁচে থাকাকালীন সারাটা জীবন পরিবারের জন্য চাষবাস করে অক্লান্ত পরিশ্রম করে অকাল মৃত্যুবরণ করে এই শ্মশানে এসেছিলাম। বেঁচে থাকতে এত খেটেছি যে এখনো বসে বসে ঘুম পায়। এতে আমার কি করার আছে? কিন্তু আমাকে ভূত সমাজ কোনোদিনই বুঝলই না। আমি যে কাউকে সুখ দুঃখের কথা শোনাবো এমন মানুষও ছিল না, এমন ভূতও নেই। এই দেখো, তোমারই খুঁজ দিয়ে আসিলাম লালু। আমাকে খুঁজে আর কি হবে? আমাকে তো ভালোই কেস খাওয়ালে মহারাজের কাছে, আর আমার তো মনে হয় ডাকাত ভূত আমার জনম শত্রু। এই বিষয়টা ওরকম নয়। বিষয়টা হলো, আমি চাই বেঁচে থাকাকালীন অনেক বাজে কাজ বাজে আমি করেছি। এই যদি বেঁচে থাকতাম তাহলে কি তোকে এত কিছু বোঝাতাম রে? মহারাজকে বলতাম রে, কবেই নিজের চর্চাপাটি মেরে তোকে বুঝিয়ে দিতাম। দেখেছো বাঙাল ভূত? এই ডাকাত ভাই থামো। আরে লালু তোমার লগে একটু মজা করছে। আচ্ছা, এটা কেন বোঝো না যে তুমি হইলে গিয়ে একটা সিনিয়র ভূত, আমরা সকলে তোমার জুনিয়র। তুমি যদি ডিউটির সময় ঘুমাইয়া কাটাইয়া দাও, এটা কি সহ্য করণ যায়? বেশি জ্ঞান দিও না তো। আমাকে যখন কারোর প্রয়োজন নেই, আমারও কাউকে প্রয়োজন নেই। এখন তোমরা আসতে পারো, আমি নিজের মতো ঠিক ঠিক চালিয়ে নেবো। বাবা, এত দেমাগ! কি জানি ছিল বাঙাল ভূত গানটা, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো। আহা ডাকাত ভাইয়া, সাইরা দাও, চোরে না শুনে ধর্মেরও কাহিনী। হ্যাঁ, আমাকে চোর বলে? আমি কুড়ে? আমি যখন এতটাই অপদার্থ, এবার আমি প্রমাণ করে দেবো যে আসল ক্ষতি করা কাকে বলে। ঠিক আছে, আজ থেকে আমি মির্জাফর হলাম এই ভূত সমাজ। দেখাচ্ছি মজা। সেদিনের সিকিউরিটি গার্ড খগেন আজকে রাজা হয়ে বিশাল কিছু মনে করছে তো, তার দর্প চূর্ণ করতে হবে। শুরু হয়ে গেল ভূত সমাজের অন্তর্দ্বন্দ্ব। লালু মোটামুটি তাকে তাকেই থাকতে থাকে যে কিভাবে মহারাজ খগেনকে জব্দ করা যায়। এসব কি চলছে লালু? এভাবে কি কেউ জিম করে নাকি? আস্তাক ফিরুল্লাহ, তুমি তো দেখছি একেবারে হদ্দ করে
আমাকে তো মহারাজকে সবটা জানাতেই হচ্ছে। এই জিন ভূত, বেশি কে কে করো না তো। মাথা গরম হয়ে গেলে তোমার বদলাও কিন্তু নিয়ে নেব। নিজের সীমানা ও অতিক্রম করো না। বাবা, তোমার এই রূপ তো আগে কখনো দেখিনি বাপু। নেশা টেশা চালু করে দিলে নাকি? অনেক দিন ধৈর্য ধরার পর অবশেষে সে সুযোগ লালুর কাছে যেন নিজে নিজেই এসে গেল। মহারাজ সভার ঘোষণা করতেই সমস্ত ভূত একত্রিত হলো মহারাজের রাজসভায়। লালু কিন্তু গেল না, সে সোজা পৌঁছে গেল ভূত বোতলাগারে এবং সেখানে পৌঁছতেই তার কানে এলো নানা রকমের শব্দ। কখনো পুতলি ওজার বোতল থেকে, রাং 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 রাং, এদিকে আয় লালু, তুই আমার মুক্তি করা, আমি তোকে জয় করাবো। কখনো আবার গোকুড়োর বোতল থেকে, লালু, ওসব কালা জাদু টাদু নয়, সোজা সায়েন্সের জালে ছোবল দিয়ে মারবো। আমাকে মুক্ত করো, আমি তোমাকে ভূতেদের বিরুদ্ধে জিতিয়ে আনবো। এমন লোন করাবো না ভূতেদের, আমায় খুলে দাও, ঠকবে না সত্যি বলছি, দাও লালু দা, খুলে দাও। ভূতেদের কিন্তু সাহিত্য চর্চা করিয়ে 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 শেষ করে ফেলবো, তাই আমাকে খুলে দাও এখনি। লালু কিন্তু কিছুই ভেবে উঠতে পারে না। একবার ভাবে সে ওখান থেকে বেরিয়ে আসবে, আর ঠিক তখনই এক ভয়ঙ্কর গলা ভেসে আসে লালুর কানে। ওম মহাকালায় নামা, নামটা ভুলে যাসনি তো আশা করি। ওরে কাঁচা খেকো তান্ত্রিক বলছে রে, মনে আছে তো? একমাত্র সিকিউরিটি গার্ড খগেনের দুর্বলতা একমাত্র আমি জানি। আমাকে পরাস্ত করতে তোদের আজকের মহারাজের কাল ঘাম ছুটে গিয়েছিল। ওম মহাকালায় নামা, একমাত্র একমাত্র আমিই পারবো, তাই আমাকে মুক্ত কর। আমার অনেক বোঝাপড়া আছে ওই মহারাজ খগেনের সাথে। ওম মহাকালায় নামা। সে এসব তো বুঝলাম, এটার কি গ্যারেন্টি আছে যে তুমি বোতল থেকে বেরিয়েই আমাকেই গায়েব করে দেবে? সেটা কি কেউ বলতে পারে? ওরে শত্রুর শত্রু সব সময় বন্ধু হয় রে। ওম মহাকালায় নামা, বিশ্বাস রাখতে পারিস, আমি কোনোদিনও কিন্তু কোনো সাধারণ ভূতের ক্ষতি করিনি। যে আমার কাজে বাধা দিতে এসেছে তারই ক্ষতি করেছি। দে দে, আমাকে খুলে দে, এক্ষুনি করা উচিত তোর এটা। বাবা, Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shona, happy birthday to you. আমার জন্য কি এনেছো? ভেতরে আসতে দাও আগে সোনা। বাবা বাবা, দেখাও না বাবা। দাঁড়াও সোনা, খুলতে দাও। বাবা, আমার খুব পছন্দ হয়েছে গিফটটা, ওকে একটা নাম দাও। না, তুমি ওর মা, তুমি ওর নাম দাও। আচ্ছা ঠিক আছে। ব্যাস, এবার তুমি ভেতরে গিয়ে খেলো।
নাম আজ থেকে পুতুল। জানিস পুতুল, আমার না কোনো বন্ধু নেই। তুই কি আমার বন্ধু হবি? আমাকে না কেউ সময় দেয় না। তুই কি আমার সব থেকে ভালো বন্ধু হবি? দেখ, তোর চুল বেঁধে দিয়েছি, তোকে কত আদর করছি। আমরা এখন রান্না করব, চল। সোনা, তাড়াতাড়ি আয়, রাত হয়েছে, ডিনারটা করে নে, কাল সকালে স্কুল যেতে হবে তো। ওই দেখ, মা ডেকে দিয়েছে। পুতুল, তুই বরং এখানে একা একাই রান্না বান্না করে খাওয়া দাওয়া কর, আমিও একটু ওই ঘর থেকে খেয়ে আসছি। তারপর তুই আর আমি একসাথে ঘুমিয়ে পড়ব। কালকে কিন্তু আমার স্কুল যেতে হবে। যদিও আমার খুব খারাপ লাগবে, আমার ভালোই লাগবে না, তাতে কি? আমি স্কুল থেকে ফিরে সবার আগে তোর সাথে দেখা করব, রোজ, প্রমিস। কাঁচা খেকো তান্ত্রিক কিন্তু এখন মুক্ত, যা কিছু ঘটে যেতে পারে যখন তখন। আজকের পর্বের প্রশ্ন হলো, লালু ভূত মহলের কোন স্থানে ডিউটিরত ছিল? সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখবেন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।